আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ডক্টর ইউনূস স্যার অবশ্য আমার সালাম গ্রহণ করবেন। আসলে এই 2025 সালে আমরা দেশ স্বাধীন করেছি, স্বাধীনতা দেশে স্বাধীন হিসাবে থাকার জন্য। এমন অবস্থা রাস্তাঘাটের যে রাস্তাঘাটে কোনো মানুষ, কোনো শিশু বাচ্চা কোথাও বের হতে পারে না, মানে কোনো নিরাপত্তা নাই। কোনো নিরাপত্তাই কেউ কখনো দিতেছে না। এখানে হচ্ছে যে রাস্তাঘাটে কোনো পুলিশ প্রশাসন যারাই আছে, তারাও ট্রাফিক ধরে যে কোনো মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে খাওয়া, নিজের জন্য, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। তারা অবশ্য যে কোনো একটা গাড়ি, যে কোনো একটা নিরাপদ দেওয়ার জন্য, একজন মানুষকে অ্যাকসেপ্ট করার জন্য যে ওখানে থাকবে, তারা একজন অসহায় হোক সহায় হোক সেই লোকটার কাছ থেকে তারা ঘুষ নিতেছে। এই রাস্তাঘাটে চলাচল জন্য কোনো নিরাপত্তা নেই। তারপরে দেখেন ঢাকা উত্তরা যে শিশুগুলা মারা গেছে, অথচ শিশুগুলার বাবা মার বুক খালি হয়েছে। কত শিশু মারা যায়, তাদের গায়ের রং কালো হয়ে গেছে, চেনার মতো কোনো কায়দা নাই। এই বিমান দুর্ঘটনায় মানুষ, কত শিশু বাচ্চা, আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যে, যারা ভবিষ্যতে কিছু করবে, তারা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অবশ্য যাদের সন্তান, যাদের ভাই বোন, তাদের বোঝা যাইতেছে যে তাদের কতটা কষ্ট, কতটা অনুভব করতেছে। একটা মায়ের বুক খালি হয়েছে, 2টা সন্তান, 3টা সন্তান এক বাবা মার কুল থেকে চলে যাচ্ছে এই বিমান দুর্ঘটনায়। আর এই বিমানটার জন্য যদি ভালোভাবে সব কিছুই চেক করে যদি এই বিমানটা ছেড়ে দেওয়া হতো, তাহলে হয়তো এত বাচ্চার, শিশু বাচ্চার প্রাণ চলে যেত না। হয়তো বা বিমানের পাইলটকে কি বলবো, সেও তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তার জন্য দুঃখ হয়। আর ফেসবুকে ঢুকতে পারি না, শুধু এই উত্তরা বিমান দুর্ঘটনার যে শিশু বাচ্চাগুলো মারা গেছে, হাসপাতালের বেডে হাসপাতালের বেডে রক্তর বিনিময়ে তারা মারা যাইতেছে, কেউ মর্গে, কেউ হচ্ছে যে কবরস্থানে। আর যাদের সন্তান চলে গেছে, তারা অবশ্য কী অবস্থায় আছে। আমরা যে অন্য মানুষ, আমাদের সাথে কোনো রক্তের কালেকশন নেই, আমরা তবুও আমরা এই ফেসবুকে ঢুকলে দেখা যাইতেছে যে, মানে নিজের কলিজাটা যে, নিজের কলিজার ভিতরে এমন একটা কষ্ট অনুভব করে, যে কষ্টগুলো আসলে বলতে পারবো না। যার সন্তান গেছে তাহলে তার কেমন লাগতেছে, সেটা আসলে অন্য কোনো মানুষ অনুভব করতে পারে না। যার হারায় সেই কিন্তু বুঝে। আর আমি তাই ডাক্তার ইউনূস স্যার আপনাকে বলতেছি, আপনি যতদিন আপনি আছেন, ততদিন আপনি এইগুলা নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সালাম জানাই। আপনি অনেক ভালো কাজ করতেছেন, আমরা দোয়া করি জানি আরও ভালো কাজ আপনি করেন। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা, আপনাকে সম্মান করি, স্নেহ করি সব দিকেই। কারণ এর আগে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, এ পর্যন্ত এরকম দুর্ঘটনা কোথাও দেখিনি। যে দুর্ঘটনাগুলা রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাটে কোনো নিরাপদ নাই। কিছুদিন আগে আমার ফ্যামিলির 9 জন লোক অ্যাক্সিডেন্ট করছে, সাথে আমার বাবা এখনও মৃত্যুসজ্জায় নড়তেছে। আমার বাবা এখনও মেডিকেলে আছে, তার নিয়ে মেডিকেলে আমরা আছি। এটা রাস্তাঘাটের এমন, মানে আমরা কোথাও কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য বিচার পাইনি, তবুও আমরা কারোর কাছে যাই নাই, কাউকে নালিশ করি নাই। হয়তো বা ভাবছিলাম যে এটা আমাদের নসিবে লেখা আছে, কপালে লেখা আছে, যার জন্যই এ দুর্ঘটনা হয়ে গেছে। এটা মনে করে কিন্তু আমরা নিস্তুপ হয়ে গেছি, কারণ আমরা মধ্যম ফ্যামিলির লোক, আমাদের টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমরা কারোর সাথে যুদ্ধ করতে পারবো না। আমরা কেউ যদি আমাদের ক্ষতি করতে আসে, তার সাথে আমরা প্রতিবাদ করতে পারবো না, যার জন্য আমরা থেমে গেছি। ডাক্তার ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি সঠিক সঠিক এই শিশু বাচ্চারা যারা বিমান দুর্ঘটনায় মারা গেছে, আমরা বাংলাদেশের যত মা বাবা যাদের সন্তান তাদের কোল থেকে চলে গেছে, অবশ্য তারাই বুঝে যে এই কষ্টটার বেদনাটা কী। আমি এইটা আপনার কাছে বিচার চাই যে এই শিশু বাচ্চাদের বাবা মা জানি সঠিক বিচার পায়, ন্যায় বিচার পায়, তাদের বাবা মা জানি, এই সন্তান তো হারাইই ফেলছে, তাদের জীবনে খুঁজে পাবে না। আর তারাও কখনো জানতো না যে এই স্কুল লাস্টের দিন তাদের মা বাবার হাতের সন্তানের খাবার, শেষ খাবার, এটা কিন্তু কোনো বাবা মাই জানে না। আর কেউ কখনো জানে না যে এরকম দুর্ঘটনা একটা ঘটবে। তবে আমি এটা বলতেছি, আমাকে ক্ষমা করবেন, আমি ছোটো মুখে বড় কথা বলতেছি, কিছু মনে করেন না।
তো আপনি যতদিন আছেন আমি আশা করব যে আপনি অবশ্যই বাংলাদেশকে আপনার সবার জন্যই আপনি যে কোনো রাস্তাঘাটে নিরাপত্তা দিয়ে থাকবেন। অবশ্য পুলিশ প্রশাসন আপনার অবশ্যই আপনার অনুমতি ছাড়া তারা কোনো কিছুই করে না। তো আপনি এমন কাজ করতেছেন যে কাজগুলো অবশ্যই ভালোর দিকেই আছে, তবুও এখন রাস্তাঘাটের যে অবস্থা, অবশ্যই আপনি এদিকে একটু নজর দিবেন। আর সবার নিরাপত্তার জন্য আপনার কাছে এটা আমি আবেদন করলাম। যেহেতু আমার ভিডিওটা যদি আপনার সামনে যায়, নিশ্চয়ই আমাকে কিছু মনে করবেন না। আমি আপনার থেকে অনেক বয়সে ছোট, হয়তো বা গণ্যমান্য ব্যক্তির থেকে ছোট, জ্ঞানের দিক দিয়ে অনেক ছোট, বুদ্ধি কম, হয়তো স্বীকৃতির দিক দিয়ে খুবই কম। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, গায়ে খাইটা ইনকাম করে খাই। তবে আমি চাবো যে এই বিমান দুর্ঘটনায় যাদের সন্তানরা, যাদের ছোট ভাই বোন, যাদের শিক্ষক, এক নারী 8টা বাচ্চাকে বাঁচায় মারা গেছে, তার জন্য হাজারো হাজার সালাম জানাই। দেশ স্বাধীন করে এই স্বাধীনতা দেশে কোনো স্বাধীনতাভাবে চলতে পারতাছি না। রাস্তাঘাটে গেলে হয়তো বা গাড়ির কোনো মানে গাড়ির সিরিয়াল পাই না, হয়তো গাড়ির টিকিটের দাম হচ্ছে 500 টাকা, সেখানে কিন্তু টিকিটগুলোর দাম নিতেছে 1000-1200 টাকা। এইভাবে গরিব মানুষ কিভাবে চলাচল করবে, চলাফেরা করবে? অথচ তারা পেটে ভাতটাই জোগাড় করতে পারে না। এক জায়গায় যাবে, সেই জায়গায় যাওয়া আসার যদি 2000-3000 টাকা ভাড়া হয়, এই লোকগুলার ফ্যামিলিতে কিভাবে চলবে? আসলে আমি এত বোঝায় কথা বলতে পারি না, সামান্য একটু কথা বলতেছি। তো অনেকেই আমার দর্শক ভাই বোনেরা কেউই আমাকে খারাপ মনে করবেন না। দেখেন, আসলে আমি ফেসবুকে ঢুকি, এই নিউজগুলো আমি অনেক দিন ধরে দেখি, কিন্তু কি বলবো, কি বলে যে আমি একটা ভিডিও বানাবো? আমি আসলে আমার বিবেকে, আমার ধর্মে, মানে আমার কষ্ট, মানে আমার বুকের ভিতরে এতটাই কষ্ট এই বাচ্চাদের জন্য লাগতেছে, মানে আমি কি বলবো? আমি আমি যে একজন মানুষ হিসাবে আমি দেখতে পারতেছি না এগুলো, আমার এত কষ্ট লাগতেছে। তবু যাদের সন্তান, যাদের ভাই বোন, যাদের ছোটো বোন ছিল, যাদের ছোটো ভাই ছিল, তার বোন বা তার বাবা, তার ফ্যামিলি, তাদের উপরে কী অবস্থা হয়েছে এখন, এই পরিস্থিতিটা যার যে ফ্যামিলির লোকগুলো গেছে সেই ফ্যামিলিতেই বোঝে, আর কেউ আমরা অনুভব করতে পারি না সে কষ্টগুলো। তাই এরকম কষ্ট, এরকম দুঃখ দেখে আর আর জানি এই বাংলাদেশে কখনো না ঘটে, সেগুলো যেন আমাদেরকে আর দেখতে না হয়। অবশ্যই আপনাদের কাছে আমার এটাই আবেদন। আর আমার ভিডিওতে যদি আমি কথাতে কোনো মানে কোনো কিছুতে আপনাদের সাথে বেয়াদবি করে থাকি, কোনো কিছু কথাতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম।